করতেছেন, পরে কান্না করে না লাভ নাই। আল্লাহর হুকুম যেহেতু আল্লাহ যেহেতু নিয়ে যেতে বলেছে, আমি তোমাকে নিয়ে যাব, যাতে তোমার যতই কষ্ট হোক, যতই কষ্ট হোক, তোমাকে নিয়ে যাব। এই জিবরাইল আজরাইল আলাইহিস সালাম সমস্ত তামাম দুনিয়ার মাটির চামড়াগুলো এরকম ভাবে ধরে টেনে ছিঁড়ে আল্লাহর আদালতে নিয়ে গেলেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর মাটির তো নিচের অংশ ভালো, উপরের অংশ নিল, কারণ কি? আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। উদাহরণটা হলো, আমাদের এলাকায়, অত্র এলাকায় গাভী আছে কিনা? গাভী চেনেন না? দুধ দেয় কিনা? দুধ জাল করেন কিনা? জাল করার পরে পাতিলে যখন দুধটা জাল করবেন, দুধ জাল করার পরে উপরে যে একটা অংশ পড়ে, এটা কি বলে? সর বলে। সর মজা বেশি না নিচের দুধ মজা বেশি? যে সরের মজা বেশি। আল্লাহ বলেন, যেহেতু আমার মহাব্বতের দোস্ত বানাইবো, আমার হাবিব বানাইবো, আমার প্রিয় মানুষ বানাইবো, এই জন্য উপরের মাটি হলো নির্ভেজাল নিঃস্বার্থ মাটি। এই মাটি দিয়ে আমার প্রিয় বান্দাকে বানাইবো। সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে বানাইবেন, মাটি সানা শুরু করলেন, ফেরেশতারা বানাও। ফেরেশতারা বানাইতে লাগলেন, বিশাল আকৃতি করে বানানোর পরে আল্লাহর আদালতে হাজির করলেন। আল্লাহ বলেন, পছন্দ হয় নাই আমার কাছে, নিয়ে আসো আমার কাছে। আল্লাহ তার